হ্যালো সবাইকে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা মসৌরির মল রোড দিয়ে হাঁটছিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম একটা রোপওয়ের পয়েন্ট, যেখানে আমাদের এখান থেকে রোপওয়েতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এই ভিডিওতে দেখতে পাবে যে আমরা কোথায় কোথায় গেছিলাম। আরও দুটো জায়গা কভার করেছিলাম, তার মধ্যে প্রথম যেটা দেখবে সেটা হচ্ছে গান হিল পয়েন্ট। তো এটা একদম ম্যাল রোডের ওখান থেকে একটা রোপওয়ে করে যেতে হয় এবং এটা ক্রমশ পাহাড়ের উঁচুতে উঠবে। এই গান হিল পয়েন্ট থেকে বিভিন্ন মাউন্টেন রেঞ্জগুলো দেখা যায়, যেটা খুবই সুন্দর। এই ট্রিপটাতে অনেকবারই রোপওয়ে চড়া হয়েছে, কিন্তু এই প্রথমবার যেটা চড়লাম সেটা হচ্ছে একটা রোপওয়েতে মোটামুটি 10 জন লোক ছিল। বিশাল বড় রোপওয়ে, আর 10টা লোক মিলে যাচ্ছিল, দারুণ মজা লাগছিল। এর আগে ছোটো ছোটো রোপওয়েতে চড়েছি, ফ্যামিলি ইন্ডিভিজুয়ালি তুলে দিতেও চড়েছি, কিন্তু এইটা ফার্স্ট টাইম আমরা 10 জন মিলে যাচ্ছি। আর একদম ম্যাল রোডের যে রাস্তা, সেই রাস্তার ওপর দিয়ে এটা আস্তে আস্তে ক্রমশ উঠছে, আর যত উপরের দিকে উঠবে মাউন্টেন রেঞ্জগুলো আস্তে আস্তে ভিজিবল হবে। এইখানকার ভিডিওটা অনেকক্ষণ ধরেই তোমরা দেখবে এবং ভালো লাগবে। যত উপরে উঠছে আস্তে আস্তে রোপওয়েটা, পেছনের মাউন্টেন রেঞ্জগুলো আস্তে আস্তে ভিজিবল হচ্ছে এবং দারুণ সুন্দর। মানে কী বলবো, এভারেস্ট অ্যান্ড হিমালয়ের যে বিভিন্ন রেঞ্জ অ্যান্ড বিভিন্ন শহর থেকে দেখা যায়, তার মধ্যে মসৌরি একটা, যেখানে হিমালয়ের একটা পোর্শনই আমরা দেখছি। তো ভীষণ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে ক্রমশ সানলাইটটা ডিম হয়ে আসছে হালকা হালকা। মানে এই জায়গাটায় যাওয়া হয়েছে মেনলি তোমার বলো সানসেট দেখার জন্য, সানসেটের জন্য দুটো, মানে এটা পুরোপুরি সানসেট না, বাট একদম সানসেটের আগের মুহূর্তটা। আর সানসেটের জন্য আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখবে। তো আমরা যাচ্ছি। যাই হোক, আমি খুব শান্ত হয়ে বসে আছি মোটামুটি। আগের বার যে বায়নাগুলো করছিলাম, এখন হয়তো এত লোক আছে কি যে কারণেই হোক আমি হ্যাপি মুড, তাই করছি না। আর একটু আগেই আমাকে মাম্মা পাপা পপকর্ন কিনে দিয়েছে, ফার্স্ট টাইম আমি পপকর্ন টেস্ট করেছি, তা আমি কিছুটা শান্ত এবং হ্যাপি মুডেই আছি। আমরা 3 জনেই যাচ্ছি এখানে, দাদু দিদা যাবে না অ্যাজ ইউজুয়াল। দিদার পায়ের সেই সমস্যা, আর তোমার মসৌরির এই ম্যাল রোডে অনেকটা হাঁটতে হবে, যেটা দিদার পায়ের মানে পেরে উঠবে না পায়ের প্রবলেমের জন্য। আর দাদু তো দিদাকে একা ছাড়বে না, কোম্পানি দেওয়ার জন্য থাকবে, তাই ওরা গাড়িতেই ওয়েট করছে। আর আমরা এই গান হিল পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, বাজে হয়তো লাগছে, এত সুন্দর সুন্দর ভিউজগুলো ওরা মিস করে যাচ্ছে, বা ওদেরও মেবি খারাপ লাগছে, বাট কিছু করার নেই। এটা একটা এমন শারীরিক প্রবলেম যার আগে মানে যে কোনো বিউটি হোক বা আনন্দ হোক, সব কিছুই পজ রাখতে হচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় গান হিল পয়েন্টের কাছেই চলে এসেছি। বেশ কিছু টাইম লাগলো, 10-12 মিনিট মতো লেগেছে এটা কভার করতে। আর খুব সুন্দর মসৌরি সিটিটা দেখা যাচ্ছে, পাহাড়ের এই কোলে পাহাড়ের ওই কোলে, আর ক্রমশ দূরের পাহাড়গুলো মেঘে ঢাকা। এই বিউটিটা আমি বুঝতে পারিনি, এটা আমার মাম্মা পাপাই এনজয় করছে। আমি তো শুধু মাম্মার কোলে, তখন অতটা বুঝি না এত কিছু আনন্দের ব্যাপার। রোপওয়ে চড়া বলছে, ভাল লাগছে, চড়ছে, দেখছি, বাট এখন যতটা বড় হয়েছি তখন অতটা বড় ছিলাম না, তো অতটা তো বুঝিনি। বাট হ্যাঁ, মাম্মা পাপা এনজয় করেছে, সেই গল্পটা শুনি বা শুনবো ইন ফিউচার, সেটাই আনন্দের। আর কিছুক্ষণের মধ্যেই সেই রোপওয়ের স্টপেজ চলে আসবে, যেখান থেকে আমরা এক্সিট করে তারপর গান হিল পয়েন্টে ঢুকবো। মানে এটা পয়েন্ট, মানে একটা পাহাড়ের ওপর একটা সমতল জায়গা এবং বিশাল বড় জায়গাটা, যেখানে বিভিন্ন কফি শপস রয়েছে, চায়ের দোকান, সুভিনিয়ার শপস, খেলনা, বাচ্চাদের চড়ার সেই রিমোট গাড়িগুলো। হ্যাঁ, তো
এইখানে এগুলোই রয়েছে আনন্দ করার। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিউ। দেখো আমরা এখানে বসে পড়েছি একটা চা কফি শপের সাইডে। এখানে চারিদিকে চেয়ার টেবিল পাতা আছে, তুমি যে দোকানে চাও বসতে পারো বা যে দিকের ভিউটা এনজয় করতে চাও সেখানেই বসে চা কফি খেতে পারো। এবং তার সাথে স্ন্যাক্সও রয়েছে, খুব সিম্পল ম্যাগি অ্যান্ড ব্রেড অমলেট টোস্ট, সিম্পল স্ন্যাক্স রয়েছে। খেতে খেতে তুমি এই ভিউটাকে এবং এই ওয়েদারটাকে এনজয় করতে পারো। এইটা হচ্ছে এখানকার বিউটি। চারদিক থেকে শুধু পাহাড় আর পাহাড় আর মেঘে ঢাকা পাহাড়, এটাই এর আনন্দ। দেখো মা বসে পড়েছে চা নিয়ে। আমার মা অ্যাজ ইউজুয়াল চাটাই ফেভারিট দেন কফি। আর পাপা তো চা কফি খুব একটা পছন্দ করে না, কিন্তু যদি এনজয় করতে হয় কফিটা এনজয় করে, চা একদমই খায় না। আমার পাপা অন্যরকম। তো মাম্মা পাপা চা কফি খাচ্ছে আর ওয়েদারটাকে এনজয় করছে। আর এই দেখো আমিও ঠান্ডার মধ্যে বেশ জবু এই ক্যাপটা আমাকে কিনে দিয়েছে, যাতে আমার কান মাথা সব ঢাকা থাকে, কোনোভাবে ঠান্ডা না লেগে যায় এবং ঘোরাটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়। চলে এসছে ফেরার পালা। আমরা আবার রোপওয়ে করে নিচে নেমে যাচ্ছি। গাড়ি করে আমরা চলে এসেছি দলাই হিলস। এটাও একটা খুব ভিউ পয়েন্ট, সানসেট। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে পাহাড়ের কোলে, পাহাড়ের পেছনে নেমে যাবে, খুব সুন্দর ভিউ। এটা অনেক কষ্ট করে অনেকগুলো স্টেয়ার্স চড়ে তবে এই পয়েন্টে আসতে হয়েছে। পাপার একটু বেশি কষ্ট হয়েছে কোলে নিয়ে, তবে আসার পর এতটুকু আফসোস হয়নি। কেমন লাগলো জানিও, ভিউজগুলো কেমন লাগছে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ।